So here is Leoborg High 86, a successor of Leoborg High 75. High 75 কিবোর্ডটা গত এক বছর ধরে মার্কেটে বেশ পপুলার, যথেষ্ট পরিমাণ সেল হয়েছে এবং হাই 75-এর বেয়ারবোন ছিল। সো গ্রুপগুলোতে বা কমিউনিটিগুলোতে ঘুরলে প্রচুর বিল্ড দেখা যায়, অনেক জোস বিল্ড আছে হাই 75-এর। অলসো এখন হাই 75-এর ফুল বিল্ডও পাওয়া যায়, এটা ভালো একটা প্রাইসে। সো বলা যায় হাই 75 লিওবর্গের একটা টপ নচ প্রোডাক্ট। অ্যান্ড আফটার দ্যাট বেশ কিছুদিন আগে, মাসখানেক আগে, এই লিওবর্গ হাই 86টা আমি হাতে পাই। অ্যান্ড বলা যায় যে এইটা হাই 75-এরই একটা ভার্সন, তবে এইটাই টোটাল 86 কিস, যদিও এটা 75% লেআউটের। অ্যান্ড হাই 75 যদিও ওয়্যার্ড ছিল, এটা ট্রাইমোড কানেকশন সহ আসে। সো ডিটাচেবল টাইপ সি কেবল, ব্লুটুথ এবং 2.4 GHz ডঙ্গল দিয়ে এটা ইউজ করা যাবে। সো ফার্স্ট লুকের কথা বললে কিবোর্ডটা যথেষ্ট সলিড, যথেষ্ট ওয়েট আছে কিবোর্ডটায়। অ্যান্ড লুক এট দ্য ব্যাক সাইড, লাইক সিরিয়াসলি এই বাজেটের একটা কিবোর্ডে হচ্ছে পিছনে মিরর দেওয়া, দেখতে খুবই জোস লাগে, নিজের চেহারাটাও দেখা যায়। যদি আমি এটা পিল করি নেই। অ্যান্ড 4টা রাবার ফিট আছে, যথেষ্ট মোটাসোটা রাবার ফিট। অ্যান্ড ব্র্যান্ডিংয়ের জন্য আলাদা করে কিছু দেওয়া নেই, পিছনে কোনো সিল ছাপ্পুর কিছুই মারে নাই, জাস্ট এখানে একটা স্টিকারের মতো দেওয়া সিরিয়াল নাম্বার সহ। অ্যান্ড ফ্রন্ট লুকটা দেখতে যথেষ্ট বাল্কি লাগে। কিবোর্ডটা ডাবল শট পিপিটি কিক্যাপস সহ আসে। অ্যান্ড কিক্যাপসের ফন্টগুলো হচ্ছে পিঙ্ক কালার, এটা কালার ভিতর যথেষ্ট ফুটে থাকে অ্যান্ড দেখতে খুবই সুন্দর লাগে। যেহেতু কিবোর্ডটা 86 কিস, সো এটা কিন্তু কমপ্লেক্স 75% লেআউট না, তবে 75% লেআউটের মতোই, জাস্ট আপনার একটা এক্সট্রা কলাম থাকে, এখানে কিছু কিস এক্সট্রা দেওয়া আছে। সো একটা কিক্যাপ যদি ফার্স্টে তুলে দেখি, কিক্যাপটা ডাবল শট পিপিটি কিক্যাপস, যথেষ্ট ভালোই থিকনেস মনে হইতেছে অ্যান্ড টেক্সচার খারাপ না। আর যদি একটা সুইচ খুলে দেখি, বাই দ্য ওয়ে এই সুইচটা হচ্ছে লিওবর্গ সেইয়া নামে আছে, তবে এটা কিন্তু লিওবর্গ স্টার ভেক্টরের পুরোপুরি আইডেন্টিক্যাল, বা এটাকে বলা যায় লিওবর্গের স্টার ভেক্টর সুইচটা। সো স্টার ভেক্টর সুইচটা অনেক পপুলার, অনেকগুলো বোর্ডে এই সুইচটা ইউজ করা হয়েছে। সো এটা নিয়ে আসলে বাড়তি কথা বলার কিছু নাই। অ্যান্ড 5-pin পিসিবি, অলসো এলইডিটা হচ্ছে সাউথ ফেসিং। অ্যান্ড প্লেটটা হচ্ছে পিসি প্লেট, ফ্লেক্স কাট অবশ্য। অ্যান্ড ভিতরে ফোমটা দেখা যেতেছে, অন্যান্য কিবোর্ডের মতো এটাতেও ভিতরে পিসিবি অ্যান্ড প্লেটের মাঝখানে ফোমগুলো দেওয়া আছে। সো সুইচটা আবার আগের জায়গায় নিয়ে যাই। সো স্পেকের কথা যদি বলি, কিবোর্ডটা কিন্তু ফুললি লোডেড, যেহেতু এটা প্রিবিল্ট আসে। এখানে লেফট সাইডে অবশ্য একটা সিল দেওয়া আছে, এখানে ইন্ডিকেটর আছে 3টা, অ্যান্ড এখানে একটা লিওবর্গের ব্র্যান্ডিং করা। উপরের সাইডে যদি আমরা দেখি, এখানে হচ্ছে 2.4 GHz যে ডঙ্গলের হাউজিংটা, বডির ভিতরেই টাইপ সি পোর্ট আছে এখানে। অ্যান্ড 2.4 GHz ইউএসবি অ্যান্ড ব্লুটুথ মোডে যাওয়ার জন্য, টগল করার জন্য একটা ডেডিকেটেড সুইচও দেওয়া আছে। অলসো যদি আমরা সাইড প্রোফাইলটা দেখি, সাইড প্রোফাইলটা খেয়াল করলে দেখা যাবে এখানে 2টা পোর্শন আছে, মানে জিনিসটা একবারে আসে না, মেটালটা 2টা পোর্শনে আসছে। অ্যান্ড এইটা মোটামুটি 7 ডিগ্রি অ্যাঙ্গেলই, যেটা রেগুলার সব কিবোর্ডেই আসে। অ্যান্ড দেখতে খারাপ না, বেশ ভালোই লাগে। সাইড প্রোফাইলটা এরকম হওয়ার জন্য কিবোর্ডটা অনেক বাল্কি লাগে, যদিও আমার একটু মিনিমালিস্টিক সাইডগুলোই বেশি পছন্দ। অ্যান্ড এইখানে ভিতরের দিকে যেহেতু একটু চাপানো বডিটা, সো এখানে একটা গ্রিপ আছে, যেহেতু এটা অ্যালুমিনিয়াম কিবোর্ড অ্যান্ড যথেষ্ট ভারী একটা কিবোর্ড, আপনি যখন এটা ধরে তুলবেন তখন আপনি এটা এখানে একটা গ্রিপ হিসেবে এটা ইউজ করতে পারবেন, যেটা অনেক কিবোর্ডের ক্ষেত্রে দেখা যায় যে এইভাবে তুলতে হয়, যেহেতু ওয়েটটা থাকে অনেক। এইখানে মোটামুটি এইটা, সো যে কোনো জায়গায় সরায় রাখাও যাবে। সো কিক্যাপসের কথায় যদি আসি, ব্ল্যাক কিক্যাপস, পিঙ্ক লিজেন্স দেওয়া, অ্যান্ড স্পেস বারটাও পিঙ্ক, অ্যাকসেন্ট হিসেবে যথেষ্ট সুন্দর লাগতেছে। কিবোর্ডটা স্পেক নিয়ে কথা বললেও সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে এটা সাউন্ড কি লিওবর্গ হাই 75-এর মতো স্যাটিসফাইং কিনা। সো আমি বলবো ইয়েস, এটা সাউন্ড যথেষ্ট স্যাটিসফাইং। সুইচটা যেটি ইউজ করছে লিওবর্গ স্টার ভেক্টর, সুইচটা যথেষ্ট ভালো, যদিও আরও কম বাজেটের বোর্ডেও এই সুইচটা ইউজ করা হয়।
কিন্তু এই বোর্ডের সাথে কেন জানি না সুইচটা খুব ভালো গেছে। অ্যান্ড এই বোর্ডের যে ওয়েট, আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে যথেষ্ট ভালো সুইচ ইউজ করা যাবে। লিনিয়ার সুইচ যদি ইউজ করি, মোটামুটি ভালো কিছু সুইচের মধ্যে যেগুলো অ্যাকচুয়েশন ফোর্সটা কম, সেটা থেকে আসলে খুব সম্ভবত এখানে ভালো একটা রেজাল্ট বের করে নিয়ে আসা সম্ভব। অলসো কিকেপসটাও আমার কাছে যথেষ্ট সলিড লাগতেছে, অ্যান্ড স্টেপসগুলো লুপ হালকা রেটেলিং আছে, তবে স্পেস বারের রেটেলিংটা যথেষ্ট কম, যেটা আসলে খেয়াল করার মতো একটা ব্যাপার। মোটামুটি দেখা যায় কি 10,000 টাকার নিচে কিবোর্ডগুলো লুপ অবস্থায় আসলেও স্টেপসগুলো একটু কিছুটা রেটলিং থেকে যায়, কিন্তু এইটা যথেষ্ট ভালো প্রিলুপ। কতদিন থাকে জানি না, যদি রেটলিং শুরু হয় তখন আবার এটা হ্যান্ড লুক করে নিলেই হবে। অ্যান্ড কিবোর্ডটার আনবক্সিং পার্ট যেটা ছিল, বক্সটা মোটামুটি বেশ ভালো একটা প্যাকেজিংয়ে আসে, অ্যান্ড বক্সের ভিতরে টাইপ সি কেবল, কিক্যাপ অ্যান্ড সুইচ কুলার এগুলো দেওয়াই থাকে। সো যেহেতু এটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, আর বেশি কথা বলে আসলে লাভ নেই। পরবর্তীতে হয়তো কিবোর্ডটা নিয়ে আরও অনেক কিছু বলা যাবে, অনেকগুলো সুইচ ট্রাই করলে হয়তো আরও ভালো একটা রেজাল্ট সবাইকে জানাতে পারবো। আর স্টক অবস্থায় এখন যে সাউন্ডটা আছে সেটা আমি ভিডিওর এখানে অ্যাড করে দিতেছি। বাই দ্য ওয়ে, এই কিবোর্ডটার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 12,500 টাকা, অ্যান্ড এই যে ভেরিয়েন্টটা আসছে সেটা কিন্তু 8000 mAh না, 4000 mAh সুইচের যে ভেরিয়েন্টটা সেটা আসছে। কিন্তু মজার কথা হচ্ছে এই কিবোর্ডটা প্রোভাইড করছে গ্যাজেট নোভা বিডি, অ্যান্ড তারা একটা এক্সিলেন্ট প্রাইসে কিবোর্ডটা বর্তমানে অফার করতেছে, যেটা হচ্ছে জাস্ট লেজিট 8,000 টাকা। 8,000 টাকায় আসলে এটা একটা ডিল ব্রেকার, কারণ অন্যান্য যে কিবোর্ডগুলো আছে বা বর্তমানে যেটা মার্কেটিং ইন স্টক আছে, এই কোয়ালিটি বা এই যে মেটালের যে ফিনিশিং, সেইটার কাছাকাছি মনে হয় না কোনোটা আসবে। যেহেতু আরও দু একটা কিবোর্ডই আছে, হয়তো খুব বেশি নাই, তবে সামনে অবশ্য অন্যান্য ব্র্যান্ড যারা আরও যে মডেলগুলো আসবে সেগুলো হয়তো আরও ভালো করবে। তবে এটার ফিনিশিং বা কোটিংটা যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। টুকটাক গুতা লাগলেই যে এটা কোটিংটা উঠে যাবে বা ডেন্ট পড়ে যাবে সেরকম সম্ভাবনা খুবই কম। এই বোর্ডটার ওয়েট বেশি হওয়াতে এটার সুইচ পটেনশিয়াল বা মডিং পটেনশিয়ালটা যথেষ্ট ভালোই হবে আশা করি। কিবোর্ডটা ওপেন করে হয়তো ফার্দার আরও কিছু ডিটেলস দেওয়া যাবে। সো সাউন্ড টেস্টটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। সো কিছুটা সাউন্ড লিকেজ আছে ডিউ টু, যেহেতু এটা ফ্লেক্স কাট, প্লেট অ্যান্ড পিসিবি দুইটাই ফ্লেক্স কাট, সো কিছুটা সাউন্ড লিকেজ থাকবে। তবে সাউন্ডটা যথেষ্ট ফুলার, যথেষ্ট সলিডের দিকে। খুব বাজে মোবাইলের জন্য যে সাউন্ডটা আসে বা এই বাজেটে কম দামি সুইচ দিলে যেটা হয় সেরকমটা নাই। সো এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আবারও বলি, সেটা হচ্ছে কিবোর্ডটা যথেষ্ট ভালো একটা পটেনশিয়াল আছে, অ্যান্ড সেটা ইউজ করতে পারলে এই কিবোর্ড থেকে এটা মার্ভেলাস একটা রেজাল্ট বের করে নিয়ে আসা সম্ভব। যেটা আমার এখন পর্যন্ত আমার ধারণা, যেহেতু আমি কিবোর্ডটা মোটামুটি 1 মাস ধরে আমার কাছে, তারপরে আমি এই ভিডিওটা বানাইতেছি। সো আপাতত এতটুকুই থাক। পরবর্তী আরেকটা ভিডিওতে আমি এটার ফুল ডিটেলস সব কিছু বা বিভিন্ন সুইচ ট্রাই করে এভরিথিং আমি ওইটা অ্যাড করে দেবো। টিল দেন, গুড বাই।